ভারত থেকে বাংলাদেশ, কর্ণাটক থেকে পশ্চিমবঙ্গ, হিন্দুদের ওপর আক্রমণ কি আজ এক সাধারণ ঘটনায় পরিণত হয়েছে? কেন বারবার টার্গেট করা হচ্ছে হিন্দু মেয়েদের? কেন বিদেশের মাটিতেও সুরক্ষিত নয় আমাদের সংস্কৃতি? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব গত এক সপ্তাহের সেই ভয়ঙ্কর পরিসংখ্যান, যা শুনলে আপনিও শিউরে উঠবেন। নমস্কার, আমি চন্দ্রিমা। মাধ্যম চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন আমাদের বিশেষ বিভাগ হিন্দুজ আন্ডার অ্যাটাক রাউন্ড আপ। গত 15ই মার্চ থেকে 21শে মার্চ এই এক সপ্তাহে দেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে হিন্দুদের ওপর ঘটে যাওয়া অত্যাচার যেন গণহত্যার এক পূর্বাভাস। খুন, জোরপূর্বক ধর্মান্তর, মন্দির ভাঙচুর থেকে শুরু করে অ্যাসিড হামলা, বাদ যায়নি কিছুই। এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের সবথেকে উদ্বেগজনক ঘটনাগুলো। উত্তরপ্রদেশ ও নয়ডা, লাভ জিহাদ ও ব্ল্যাকমেল। উত্তরপ্রদেশের আলিগড়ে এক হিন্দু ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করা এবং জোর করে ধর্মান্তরিত করে নিকাহ করার চেষ্টা করেছিল 3 মুসলিম যুবক। অন্যদিকে নয়ডার ফেজ 3 এলাকায় নিজের ধর্মীয় পরিচয় গোপন করে এক হিন্দু তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে এক যুবক। শুধু তাই নয়, ব্যক্তিগত মুহূর্তের ভিডিও রেকর্ড করে মাসের পর মাস টাকা আদায় করার মতো জঘন্য অভিযোগও সামনে এসেছে। কর্ণাটকের অ্যাসিড হামলা ও মহারাষ্ট্রের উত্তেজনা। চিত্রদুর্গে উগাদি উৎসবের সময় সুহাইল বাসা নামে এক ব্যক্তি তার হিন্দু শ্বশুরবাড়ির লোকজনের ওপর নৃশংসভাবে অ্যাসিড হামলা চালায়। এক শিশুসহ 5 জন সেখানে গুরুতর দগ্ধ হন। এদিকে মহারাষ্ট্রের পুনেতে বিতর্কিত জমিতে রমজানের ইফতার আয়োজনকে কেন্দ্র করে ছড়িয়েছে উত্তেজনা। পশ্চিমবঙ্গ, প্রতিমা ভাঙচুর। আমাদের নিজেদের রাজ্য পশ্চিমবঙ্গ শান্ত নেই। মুর্শিদাবাদের চুনাখালী এলাকায় কালী প্রতিমা ভাঙচুরের ঘটনায় নতুন করে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি হয়েছে। উৎসবের মরশুমে কেন বারবার হিন্দুদের আরাধ্য দেবদেবীর ওপর এই আঘাত? প্রশাসন কি আজও নির্বিকার? এবার আসি ওপার বাংলার কথায়। ওপার বাংলার বিভীষিকা। বাংলাদেশের পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বরকতের গবেষণা বলছে, এইভাবে চলতে থাকলে 2050 সালের মধ্যে বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে পড়বে। পিরোজপুরের গোপালচন্দ্র দাসের মুন্ডহীন দেহ এবং খুলনায় এক পুলিশ আধিকারিকের মা ভারতী মণ্ডলের গলা কেটে খুনের ঘটনা প্রমাণ করে দেয় যে ওপার বাংলার হিন্দুদের প্রাণ আজ কতটা সস্তা। 16 বছরের কিশোর শান্তকুমার সাহাকেও প্রাণ দিতে হয়েছে দুষ্কৃতীদের হামলায়। বিদেশের মাটিতেও হিন্দুফোবিয়া। আক্রমণ শুধু দক্ষিণ এশিয়াতেই সীমাবদ্ধ নেই। আমেরিকাতেও ওভারসিজ ফ্রেন্ডস অব বিজেপি হোলি উদযাপন এবং হিন্দু সাংস্কৃতিক অনুষ্ঠানের ওপর হামলার আশঙ্কায় বাড়তি নিরাপত্তার দাবি জানিয়েছে। তথাকথিত উন্নত বিশ্বেও হিন্দু বিদ্বেষী মনোভাব আজ প্রকট। লক্ষ্য করে দেখুন, দীপাবলিতে বাজে নিষিদ্ধ করার মতো বিষয়গুলো যখন পরিবেশের দোহাই দিয়ে আনা হয়, তখন অন্য ধর্মের উৎসবের ক্ষেত্রে কেন সেই একই নিয়ম খাটে না? এই প্রাতিষ্ঠানিক বৈষম্য ও আইনি দ্বিচারিতাই কি অপরাধীদের আরও সাহস যোগাচ্ছে না? হিন্দুদের অস্তিত্বের ওপর এই নিরবিচ্ছিন্ন আঘাত রুখতে হলে কেবল মৌখিক প্রতিবাদ নয়, প্রয়োজন বৃহত্তর সামাজিক সচেতনতা। আজ যদি আমরা চুপ থাকি, তবে আগামী দিনে এই মানবাধিকার সংকট আরও গভীরে পৌঁছবে। আপনার এলাকাতেও কি এমন কোনো ঘটনা ঘটছে যা ধামাচাপা দেওয়া হচ্ছে? আমাদের কমেন্ট করে জানান। সত্যের পক্ষে থাকতে এবং গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে মাধ্যম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। मोदी जी का विजन विकसित भारत और उसी विजन को जमीन पर उतारने का मिशन मध्य प्रदेश में डॉक्टर मोहन यादव। प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में देश बदला है, डिजिटल, निर्णायक और जनहितकारी। अब वही सोच मध्य प्रदेश में बन रही है सुशासन की पहचान। डॉक्टर मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश सरकार का संकल्प स्पष्ट है। हर नागरिक की समस्या का त्वरित समाधान, कानून व्यवस्था सुदृढ़ और आम आदमी के लिए नियम सरल, सुविधाजनक और पारदर्शी। नामांतरण बंटवारा अब दफ्तरों के चक्कर नहीं, साइबर तहसील 2.0
मध्य प्रदेश देश का पहला राज्य। संपदा 2.0 से ई पंजीयन और ई स्टैंपिंग, अब रजिस्ट्री भी डिजिटल। कानून व्यवस्था में ऐतिहासिक फैसले, धार्मिक नगरों में शराब बिक्री पर प्रतिबंध, लाउडस्पीकर और खुले में मांस मछली बिक्री पर नियंत्रण, नक्सलियों से मुकाबला करने वाले 24 जांबाज पुलिस कर्मियों को आउट ऑफ टर्न प्रमोशन, वीर शहीदों के परिवार, पत्नी और माता पिता दोनों का सम्मान, दोनों का अधिकार। जन कल्याण पर्व, 35,000 करोड़ रुपए से अधिक के विकास कार्य, गरीब, युवा, अन्नदाता और नारी हर वर्ग तक योजनाओं का 100% लाभ। जब विजन मोदी जी का हो और मिशन यादव जी का, तो तय है मध्य प्रदेश का उज्जवल भविष्य।